প্রচন্ড ইমোশনাল স্টেজে কষ্টের সাগরে ভাসতে ভাসতে একটা সময় তুমি বুঝবে যে তোমার চোখের পানি আসলেই অনেক বেশি মূল্যবান। তোমার এই মূল্যবান চোখের পানিগুলো তুমি যার জন্য ব্যয় করছো, তাকে এই বিশুদ্ধ চোখের পানি একটু স্পর্শ করছে না, বা তার বিষাক্ত অনুভবে তোমার এই বিশুদ্ধ চোখের পানির মূল্য নেই। তোমার টুকরো টুকরো সত্যিকারের অনুভূতিগুলো কেউ একজন টিস্যু পেপারের মতো ইউজ শেষে ময়লার জড়িতে ছুঁড়ে ফেলে দিয়েছে। তোমার দেওয়া সময়গুলো এবং তোমার করা কেয়ারগুলো, তোমার ভালোবাসাগুলো কেউ একজন নিয়ে চলে যাচ্ছে। এই বোধটুকু যখন তোমার আসবে, তখন তুমি শক্ত হয়ে যাবে, পাথরের মতো শক্ত। যে পাথরটা কোনো একটা খারাপ মানুষের জন্য ভেঙে যাবে না, ওই শক্ত পাথরটাই হয়তো হতে পারে তোমার বাকি জীবন বেঁচে থাকার অবলম্বন। অনেকগুলো আধ্যাত্মিক স্মৃতি তোমার মনে আসবে, আবার এই কষ্টকর কষ্টানো বাক্যগুলো তোমায় হয়তো দুমড়ে মুচড়ে দিতে চাইবে, বাট তোমাকে নিজের উপর কনফিডেন্ট রেখেই 2 লাইনে বলতে হবে, সে চলে গেছে, ওকে, ভালো থাকুক সে। হয়তো তার ভালোবাসাটা মিথ্যে মরানো ছিল, তবুও ভালো থাকুক সে। সেই পরিস্থিতিতে হয়তো 2 লাইন তোমাকে কিছুটা হলেও শান্ত রাখবে। জীবন মানে বহতা নদী, থেমেই তো সে থাকেই না। তোমাকে ছাড়া কষ্টে আছি এমন কখনো ভেবো না। তুমি যদি ভালো থাকো আমাকে ছাড়া, আমি কেন পারবো না তোমাকে ছাড়া। সর্বশেষে খুব জোর দিয়ে বলতে হবে বা বলা উচিত, তুমি চলে গেছো, নো প্রবলেম। তুমি বিহীন ভালোই আছি, বড্ড ভালো আছি, বেশ ভালো আছি। কারণ প্রতারক, ধোঁকাবাজ, ঠকবাজ, লোভী ও স্বার্থপরদের সাথে তাদের বিষাক্ত মিথ্যে অভিনয়, অভিশপ্ত মায়ের জালে আটকে জীবন কাটানোর চাইতে নিঃসঙ্গতা অনেক অনেক বেশি ভালো।